ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো এর আগের ভিডিওতে আমরা ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছিলাম, কিভাবে আমরা ফাইল লিনাক্সের মধ্যে ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্ট করব। এই ভিডিওতে আমরা জানবো যে ফাইল পারমিশন এবং অনারশিপ সম্পর্কে জানবো। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা এলএস কমান্ডের সাহায্যে ফাইল লিস্টিং এবং ফোল্ডারের লিস্টিং সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে ফাইলের পারমিশন সম্পর্কে জেনেছিলাম, কিন্তু পুরো ডিটেলসে আমরা ওখানে দেখিনি। ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে ফাইলের পারমিশন কেমনভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে ফাইলের পারমিশন হয় সে সম্পর্কে ভিডিওতে পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। যদি আপনি এই ভিডিওটি দেখেন তো আশা করছি ফাইল পারমিশন সম্পর্কে আপনার পুরো ধারণা চলে আসবে, যে কিভাবে একটা ফাইল বা ফোল্ডারের পারমিশন হয় এবং সেগুলো কিভাবে চেঞ্জ করা হয় সে সম্পর্কে আপনার পুরো আইডিয়া চলে আসবে ডিটেলস। থ্যাংক ইউ জানাই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। ফাইলের পারমিশন জানার আগে একটু গল্প জেনে নিই যে জিনিসটা কেমনভাবে কি কাজ করে বা ফাইলের পারমিশনটা জিনিসটা কি। ঠিক আছে, তো মনে করুন আপনার ঘর রয়েছে, ঘরের মধ্যে আপনি হচ্ছে আপনার ঘরের ওনার। ঠিক আছে, এবং আপনার যে সমস্ত ঘরের মধ্যে আর যারা যে সমস্ত সদস্য রয়েছে তারা হচ্ছে গ্রুপ, একটা মেম্বার বা গ্রুপ মেম্বার বলতে পারেন। আপনার যে ফ্যামিলি মেম্বার হচ্ছে সেটা হচ্ছে একটা গ্রুপ, এবং বাইরে থেকে যদি কোনো বন্ধু বা ফ্রেন্ডস আসে সেটা হচ্ছে আদার্স পার্সন। ঠিক আছে, তো ঠিক যেমন আমি এখানে একটা ফ্যামিলি সম্পর্কে তিনটে ভাগে ভাগ করেছি, যে একজন হেড হয়, তারপরে একটা মেম্বার যে আপনার বাকি সব ফ্যামিলিতে যারা রয়েছে তারা অ্যাজ এ মেম্বার বা গ্রুপ হিসাবে রয়েছে, এবং বাইরে থেকে যে সমস্ত লোকজন আসে সেগুলো আদার্স লোকজন। ঠিক তেমনই কম্পিউটার আমাদের লিনাক্স সিস্টেমের মধ্যে তিন রকমের ইউজার হয়ে থাকে। একটা হচ্ছে আমরা অনার বলছি, মানে যেটা লগ ইন হয়ে আছে যে ইউজার তাকে আমরা অনার বলছি, এবং সেকেন্ড আমরা বলছি গ্রুপ ইউজার, মানে কয়েকটা ইউজার মিলে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়, সেটা আমরা গ্রুপ ইউজার বলছি, এবং আরেকটা ইউজার হয় সেটা হচ্ছে আদার্স ইউজার। এই তিন ধরনের ইউজার আমরা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমে ক্রিয়েট করতে পারি। তো ঠিক তেমনই আমাদের এই যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের তো কোনো না কোনো নির্দিষ্ট পারমিশন বা নির্দিষ্ট কাজ রয়েছে, তাই না? তো যে ওনার সে চাইলে সমস্ত কিছু চেঞ্জ করতে পারে, এ টু জেড, ঘরের এভরিথিং এ টু জেড সে কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারে। ঠিক আছে, কিন্তু ফ্যামিলি মেম্বার বা গ্রুপ যে রয়েছে, যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো দেখাশোনা করা বা সেগুলোকে নিয়ে ইউজ করা, এই সমস্ত কাজকর্ম করতে পারে। ঠিক আছে, তো ফ্যামিলি মেম্বার অ্যাজ এ ফ্যামিলি ওনারের নির্দেশ অনুযায়ী কিন্তু চলাফেরা করে, তাই না? ফ্যামিলি মেম্বার চাইলে কোনো জিনিস ফেলে দিতে পারবে না, কোনো জিনিস কিছু করতে পারবে না। এটা প্রত্যেক ঘরে হয় যে ফ্যামিলি যে ওনার তাকে জিজ্ঞাসা করে কোনো কিছু কাজকর্ম করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তাই না? এবার আদার্স যদি আমরা কোনো বন্ধু বা কোনো কাজের লোককে আমি ধরি এখানে, সে কি করবে? যদি পারমিশন দেওয়া হয় তবে কিন্তু কোনো জিনিসপত্র তাকে দিলে সে তবে সেখান থেকে নিয়ে যায়, তাই না? যে কোনো কিছু নির্দেশ অনুযায়ী সে কিন্তু কাজকর্ম করে থাকে। ঠিক আছে, সে চাইলেও রুমের কোনো জিনিস এখান থেকে ওখানে বা সেখান থেকে এখানে নিয়ে যেতে পারে না, তাই না? তো ঠিক তেমনই আমাদের লিনাক্স সিস্টেমে বা যে কোনো অপারেটিং সিস্টেমে কোনো ফাইল, সে কোন ফাইলটাকে অ্যাক্সেস করবে না করবে সমস্ত কিছু আমরা কিন্তু ডিফাইন করে থাকি। সেটার জন্য কি, যে লগ ইন হয়ে আছে, যে মেন ইউজার বা অনার, সে কি করবে? চাইলে সব কিছু করতে পারে, ডিলিট, এডিট, রিড সমস্ত কিছু করতে পারে। আর যে গ্রুপ, তাকে আমরা শুধু চাইলে তাকে শুধু দেখার জন্য দিয়ে দিতে পারি, শুধু রিড করার জন্য দিতে পারি, এবং যারা আদার্স রয়েছে তারা শুধুমাত্র দেখতে পাবে। ঠিক আছে, যদি আমরা চাই যে তারা এডিট করতে পারবে বা এক্সিকিউট করতে পারবে, সেটা আলাদাভাবে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। সমস্ত কিছু দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে, পুরো একদম ডিটেলসে দেখবো, তো স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, তো এবারে আমরা জানবো যে ফাইলের পারমিশন কিভাবে ডিফাইন করা হয়। ফাইলের পারমিশন তিন টাইপের হয়ে থাকে।
সেটা কি কি? ফার্স্ট হচ্ছে রিড পারমিশন হয়ে থাকে, সেটা ফাইলের কন্টেন্টগুলো দেখতে পাবো আমরা, মানে ফাইলের ভিতরে কন্টেন্টগুলো কি আছে সেটা রিড পারমিশন বলে, তাকে আমরা রিড পারমিশন বলে থাকি। এবং সেকেন্ড পারমিশন হচ্ছে রাইট পারমিশন, সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে নোটেশন করে থাকি। সেই পারমিশনটা থাকলে আমরা ওই ফাইলের মধ্যে মডিফাই, চেঞ্জ, ঠিক আছে, ডিলিট করতে পারি, ঠিক আছে, রাইট পারমিশন। এবার আরেকটা রয়েছে এক্সিকিউশন পারমিশন বা এক্সিকিউট পারমিশন, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করে থাকি। তাহলে পারমিশন টু রান অর ওপেন দ্য ফাইল অর ফোল্ডার, ঠিক আছে, ফাইল ওর ফোল্ডারটা ওপেন করার জন্য বা এক্সিকিউট করার জন্য সেই পারমিশন দেওয়া হয়ে থাকে। এবারে আমরা দেখে নিই যে কার কাছে কোন পারমিশন থেকে থাকে। প্রত্যেকটা ইউজারের 3টে করে পারমিশন দেওয়া যায়, ঠিক আছে, প্রত্যেকটা ইউজারে 3টে করে পারমিশন দেওয়া যায়। যদি আমরা এখানে অনারের কাছে আসি, অনারের কাছে কি কি পারমিশন থাকে? রিড পারমিশন থাকে, রাইট পারমিশন থাকে, এক্সিকিউট পারমিশন থাকে, ঠিক আছে। তেমনই গ্রুপের কাছে রিড, রাইট, এক্সিকিউশন পারমিশন আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে, কিন্তু বাই ডিফল্ট শুধুমাত্র রিড পারমিশন হয়ে থাকে। এবং আদার্স যে সমস্ত ইউজার রয়েছে তাকে আমরা শুধুমাত্র রিড পারমিশন দিয়ে থাকি, এই দুটো পারমিশন কিন্তু দিই না আমরা, ঠিক আছে। তা চাইলে আমরা রিড, রাইট, এক্সিকিউট সমস্ত পারমিশন দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে মেন ফাইলের পারমিশন। যদি আমরা একটা ফাইল দেখি এখানে, তো ফাইলের মধ্যে এর আগে আমরা এলএস কমান্ডের সাহায্যে ফাইলের লিস্টিং করেছিলাম। তো ফাইল লিস্টিংয়ে করার সময় এই ধরনের একটা দেখেছিলাম যে ফাইলের মধ্যে কি কি রয়েছে। তো প্রথমে যে ড্যাশটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন, এটাকে আমরা মূলত ফাইল বা ফোল্ডার রয়েছে কিনা এই প্রথম ক্যারেক্টারের সাহায্যে আমরা জানতে পারি যে এটা ফাইল না ফোল্ডার। আর তারপরে যে 1, 2, 3টে যে ড্যাশ থাকবে এইটা হচ্ছে মেন আমাদের ইউজার, যেটা আমরা লগ ইন হয়ে আছি তার পারমিশন, যে এই ফাইলটা, এই পারমিশন মানে এই ফাইলটা এই ইউজারের কি ধরনের পারমিশন দেওয়া রয়েছে। তাহলে রিড, রাইট এখানে কিছু নেই, মানে এক্সিকিউট করতে পারবে না, ঠিক আছে, রিড এবং রাইট করতে পারবে। তারপরে যেটা রয়েছে রিড, তারপরে একটা ড্যাশ, তারপর ড্যাশ, যে দুটো পরপর ড্যাশ রয়েছে, তাহলে এইটা হচ্ছে গ্রুপের জন্য পারমিশন, শুধুমাত্র রিড করতে পারবে। আর তারপরে যে 3টে ঘর রয়েছে এটা আদার্সের জন্য, শুধুমাত্র রিড করতে পারবে, আদার্স কোনো কিছু কাজকর্ম করতে পারবে না, ঠিক আছে। এই ধরনের পারমিশন কিন্তু আমরা প্রত্যেক ফাইল বা ফোল্ডারে এই ধরনের পারমিশন দেখে থাকি। এবারে এইটা কি? এটা হচ্ছে ফাইলের সাইজ আর এটা হচ্ছে ফাইলের নেম। এবারে আমরা জানবো যে পারমিশন মেথড সম্পর্কে। আমরা যে পারমিশনগুলো জানলাম যে রিড, রাইট এবং এক্সিকিউট, এটা কি ধরনের বা কোন কোন মেথডে আমরা এই পারমিশনগুলো দিতে পারি। প্রথম হচ্ছে সিম্বলিক মেথড এবং সেকেন্ড হচ্ছে নিউমেরিক মেথড। সিম্বল মানে কোনো কিছু সিম্বলের সাহায্যে আমরা কিন্তু সেই পারমিশনটাকে দিতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে নিউমেরিক মেথড, নাম্বার দিয়ে আমরা সেই পারমিশনটাকে দিতে পারি। সেটা কিভাবে? মেন যে ইউজার তাকে আমরা ইউ দিয়ে ডিনোট করতে পারবো, এবং গ্রুপ হলে জি দিয়ে আমরা লিখতে পারবো, এবং আদার্সে ও দিয়ে লিখি। এবারে কোনো পারমিশন ইমপ্লিমেন্ট করতে গেলে তাকে আমরা প্লাস সাইন দিয়ে ইমপ্লিমেন্ট করব, এবং পারমিশন রিমুভ করতে গেলে মাইনাস সাইন দিয়ে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। যেমন কি এখানে দেখো ইউ প্লাস আর দিয়ে এক্সাম্পল ডট টিএক্সটি, যদি এই যে ইউ প্লাস আর দেখি তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? এখানে ইউজার পারমিশন টু রিড, মানে ইউজারকে শুধুমাত্র রিড পারমিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। বা আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি জি প্লাস ডাব্লিউ দিয়ে এক্সাম্পল ডট টিএক্সটি, মানে গ্রুপকে আমি এখানে রাইট পারমিশন দিয়েছি, ঠিক আছে। আরেকটা যদি দেখি ও মাইনাস এক্স, তার মানে কি ও মানে কি আদার্স, মাইনাস মানে পারমিশন রিমুভ করা হচ্ছে, এক্স মানে কি একটু আগে আমরা যেটা পড়েছিলাম এক্স মানে এক্সিকিউট পারমিশন, যারা আদার্স রয়েছে তাদেরকে এক্সিকিউট পারমিশন রিমুভ করে দাও, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিম্বলিক মেথডটা জিনিসটা কিভাবে কাজ করে। এবারে আমরা আসছি নিউমেরিক মেথড। নিউমেরিক মেথডে 3টে যে আমরা পার্ট জানবো সেটা রিড, রাইট এবং এক্সিকিউট। এবং নিউমেরিক মানে আমরা সংখ্যা দিয়ে
কোনো কিছু পারমিশনটাকে চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, তা সংখ্যা কি? রিডের জন্য 4, রাইটের জন্য 2 এবং এক্সিকিউটের জন্য 1। এই তিনটে এই নিউমেরিক ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করে। রিডের জন্য তাহলে 4 ভ্যালু রিপ্রেজেন্ট করছে, রাইটের জন্য 2 এবং এক্সিকিউটের জন্য 1 ভ্যালু রিপ্রেজেন্ট করছে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে জিনিসটা কেমন হচ্ছে, যদি আমরা কোনো ফাইলকে রিড এবং রাইট পারমিশন দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? রিডের জন্য 4, রাইটের জন্য 2, তাহলে 4 আর 2 কত হচ্ছে 6, তাহলে সেখানে আমাদের 6 লিখতে হবে। শুধু যদি আমরা কোনো ফাইলের রিড পারমিশন দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? 4 দিতে হবে। এবারে কোনো আমি ফাইলের রিড রাইট পারমিশন 3টে পারমিশন দিতে চাইছি, যেরকম রিড রাইট এক্সিকিউট পারমিশন দিতে চাইছি, সেক্ষেত্রে আমার 4 + 2 + 1 সমান কি হচ্ছে? 7 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 7 যখন আমরা লিখব তখন তার কাছে কোন 3টে পারমিশন কিন্তু অ্যাক্সেস থাকবে, 3টে পারমিশন হয়ে যাবে। যখন আমি 4 দেবো তখন শুধুমাত্র রিড পারমিশন তার কাছে থাকবে। যখন আমি 6 দেবো তখন তার কাছে আমি রিড এবং রাইটের পারমিশন থাকবে। ঠিক আছে, তো একটা উদাহরণ যদি দেখি, তাহলে এখানে দেখো 754 example.txt। তাহলে এই ফাইলটার মানে কি দাঁড়াচ্ছে? 7 মানে কি? ফার্স্টে আমরা অনার জানি, সেকেন্ড আমরা গ্রুপ জানি, আর লাস্ট আমরা আদার্স ইউজার সম্পর্কে জানি, তাই না? তাহলে 7 মানে যে অনার হবে সে রিড রাইট এক্সিকিউট করতে পারবে। 5 মানে গ্রুপের মধ্যে দেওয়া, মানে গ্রুপেরকে পারমিশন দেওয়া হচ্ছে, সেটা কি? রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন দেওয়া হচ্ছে 5, মানে 4 আর 1 5। ঠিক আছে, রিড এবং এক্সিকিউট পারমিশন দেওয়া হচ্ছে যারা গ্রুপের মধ্যে রয়েছে। এবং আদার্স যারা রয়েছে তারা কি রয়েছে? শুধুমাত্র 4, মানে রিড অনলি করতে পারবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা নিউমেরিকভাবে কীভাবে পারমিশনগুলোকে ইমপ্লিমেন্ট করব। এবারে এই পারমিশনগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে কমান্ডগুলো ইউজ করা হয় সেই কমান্ড সম্পর্কে আমরা জেনে নেব। তো কমান্ডগুলো কি? ফার্স্ট কমান্ড আসছি chmod কমান্ড। chmod কমান্ডে কি? শর্টকাট নাম হচ্ছে chmod, যার ফুল নাম হচ্ছে চেঞ্জ মোড। ঠিক আছে, এই কমান্ডের সাহায্যে it is used to set or modify file permission in Linux system. The file permission control who can read, write and execute a file। মানে এই চেঞ্জ মোডের সাহায্যে আমরা কিন্তু ফাইলের পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে চেঞ্জ মোডটা দিতে হবে, বেসিক সিনট্যাক্স চেঞ্জ মোড, তারপরে যে পারমিশন দিতে চাইছি সেই পারমিশনটা দিতে হবে এবং ফাইল বা ফোল্ডারের নাম দিতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে? যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানে দেখো chmod +x দিয়ে example.txt এটা দিতে হবে। তাহলে প্রথমে আমরা chmod কমান্ডটাকে দেবো, দিয়ে তারপরে আমরা চাইলে নাম্বার দিতে পারি বা সিম্বল দিয়ে লিখতে পারি। তাহলে +x এর আগে কোনো কিছু ও বা ইউজার ইউ বা জি নেই, মানে সব ইউজারের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই যে chmod তারপরে কিছু নেই মানে সমস্ত ইউজারের ক্ষেত্রে এক্স মানে এক্সিকিউট পারমিশন অ্যাপ্লাই হচ্ছে এখানে। ঠিক আছে, chmod +x example.txt। তাহলে এই ফাইলটার মধ্যে সমস্ত ইউজারের ক্ষেত্রে এক্সিকিউট পারমিশন থাকবে। আরেকটা যেটা রয়েছে এখানে আমি নাম্বার দিয়ে দেখিয়েছি chmod 754 example.txt। তাহলে chmod কমান্ড হচ্ছে, তারপরে এটা নিউমেরিক টাইপ পারমিশন হচ্ছে 7 হচ্ছে ফার্স্টে ইউজার, তারপরে গ্রুপ, তারপরে আদার্স example.txt। তো চলো দেখে নিই জিনিসটা কেমনভাবে কাজ করে। তো চলো এখানে দেখে নিই। তো সিডি দিয়ে ডেস্কটপে আমরা যাব। তো ডেস্কটপে দেখো LSL করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে file.txt, এখানে ইউজারের রিড রাইট পারমিশন রয়েছে, আর ইউজারের গ্রুপের মধ্যে রয়েছে শুধুমাত্র রিড এবং আদার্সের মধ্যে শুধুমাত্র রয়েছে রিড পারমিশন। তো এখানে আমরা চেঞ্জ করব পারমিশনগুলো। তাহলে chmod দেবো, দিয়ে +x দেবো, দিয়ে এই এক্সটা হচ্ছে ছোট হাতের এক্স। ঠিক আছে, দিয়ে ফাইলের যে নামটা রয়েছে সেই নামটা দেবো। তো দেখো কোনো এরর নেই, কোনো কিছু
এরর শো করছে না, মানে এটা পারমিশন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা যদি আমি লিস্ট করি, তো দেখো এই যে ফাইলটা রয়েছে এটা দেখো আগে কেমন ছিল। আগে ফার্স্টে ছিল রিড এবং রাইটের পারমিশন ছিল, এখন কি দেখো রিড রাইট এক্সিকিউটের পারমিশন চলে এসছে। গ্রুপের ক্ষেত্রে রিড এবং এক্সিকিউট পারমিশন রয়েছে, রাইটের পারমিশন কিন্তু নেই। এবং আদার্সের ক্ষেত্রে রিড এবং এক্সিকিউট পারমিশন রয়েছে। ঠিক আছে, আমি যদি আদার্সে রিড এবং এক্সিকিউট পারমিশন যদি আমি তুলে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি লিখবো, চেঞ্জ মোড এখানে আদার্স, তাহলে আদার্সের জন্য ও দিতে হবে, দিয়ে মাইনাস দিতে হবে। মাইনাস কোন পারমিশন আমরা এখানে তুলে দিতে চাইছি, আমরা এক্সিকিউট পারমিশন তুলে দিতে চাইছি। তো সেটা এক্স দিয়ে এন্টার প্রেস করতে হবে। তো ও দিয়ে এন্টার প্রেস করতে হবে, এখানে কোনো গ্যাপ দিলে চলবে না। তো এন্টার প্রেস করলে তো দেখো এখানে দেখো এক্সিকিউট পারমিশন আবার চলে গেছে। তো আমরা এখানে চাইলে আমরা এই ফাইলটাকে আমরা নাম্বার দিয়েও পারমিশনটাকে চেঞ্জ করতে পারি। সেটা কি করব, চেঞ্জ মোড দিয়ে এখানে আমরা নাম্বার দেবো 777, 3টে 7 দিয়ে দিলাম, মানে প্রত্যেক গ্রুপকে একই পারমিশন দেওয়া হলো। রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট দিয়ে এখানে আমরা কি করব, ফাইলের নামটা শুধু আমরা দিয়ে দেবো, দিয়ে এন্টার মারবো, দিলে ফাইলের নাম চলে আসবে। দেখো রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে রিড রাইট এক্সিকিউট কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ফাইলের মধ্যে। তো চলো নেক্সট দেখে নিই। এবারে আমরা জানবো চেঞ্জ ওন কমান্ড। চেঞ্জ ওন কমান্ড কি না, চেঞ্জ ওনারশিপ। ওনারশিপ মানে একটু আগে আমরা জানলাম যে একটা ফাইলে 3 ধরনের ইউজার হয়ে থাকে। একটা ওনার ইউজার যে লগ ইন হয়ে আছে, আর একটা রয়েছে গ্রুপ, আর একটা রয়েছে আদার্স ইউজার। তো এই ইউজারগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, একটা ইউজারের থেকে অন্য ইউজারে কিভাবে ট্রান্সফার করতে পারবো, সেটা হচ্ছে চেঞ্জ ওন কমান্ডের সাহায্যে আমরা করতে পারি। এভরি ফাইল অ্যান্ড ডিরেক্টরি ইন লিনাক্স হ্যাজ অ্যান ওনার অ্যান্ড এ গ্রুপ, অ্যান্ড দিস কমান্ড allow you to change either or both। মানে আপনি চাইলেন দুটোকে চেঞ্জ করতে পারবেন, ইউজার এবং গ্রুপকে, আর শুধুমাত্র একটা একটা করে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সেটা কেমন সিনট্যাক্স হবে, সেটা হচ্ছে চেঞ্জ ওন কমান্ড দিতে হবে, দিয়ে আপনি যদি চান যে অনারটাকে চেঞ্জ করতে, তাহলে অনারের নাম দিতে হবে। আর যদি চান যে গ্রুপটা চেঞ্জ করতে হবে, গ্রুপে চেঞ্জ করতে হবে, তাহলে গ্রুপের নাম দিয়ে তারপরে ফাইলের নামটা এখানে দিতে হবে। এখানে বলে রাখি, গ্রুপ যখন আপনি চেঞ্জ করতে চাইবেন, তাহলে এখানে তার আগে এই যে কলন আছে, এই কলনটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো সেটা দেখে নেব। যদি আপনি অনারশিপ চেঞ্জ করতে চান, যে আপনার যে ওনার আছে, সেই ওনার যে ফাইলের ওনার আছে সেই ওনারটা চেঞ্জ করে অন্য ওনার করবেন, তাহলে চেঞ্জ ওন দিয়ে নিউ ওনারের নাম এখানে দিতে হবে, দিয়ে ফাইলের নামটা দিতে হবে। অবশ্যই আপনার অপারেটিং সিস্টেমে একের বেশি ইউজার হতে হবে, তবে কিন্তু কাজ হবে। আপনি যদি শুধুমাত্র গ্রুপের জন্য চেঞ্জ করতে চাইছেন, তো সেটা আপনার চেঞ্জ ওন দিয়ে এই কলনটা কিন্তু আপনার অবশ্যই দিয়ে তবে কিন্তু গ্রুপের নামটা দিতে হবে, দিয়ে যে ফাইল বা ফোল্ডারটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন সেই ফাইল বা ফোল্ডারটার নাম এখানে দিতে হবে। আর আপনি যদি দুটোই চেঞ্জ করতে চাইছেন, অনার চেঞ্জ করতে চাইছেন এবং গ্রুপটাকেও চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনাকে দুটো একসাথেই দিতে হবে। সেই জোন দিতে হবে, দিয়ে নিউ ওনারের নাম দিতে হবে এবং যে গ্রুপে চেঞ্জ করতে চাইছেন সেই গ্রুপের নামটা দিয়ে তারপরে ফাইলের নামটা দিতে হবে। তো এখানে তো যদি আমরা করতে চাই তাহলে কি এখানে আমি দেখো সেই জোন নিউ ইউজার একটা নতুন ইউজারের নাম দিয়েছে, যে ফাইল ডট টেক্সট দিয়ে এন্টার করেছি। দেখো এখানে দিচ্ছে ইনভ্যালিড ইউজার, কারণ এই নামে আমার কোনো ইউজার ক্রিয়েট করা নেই। ঠিক আছে, তো সেই জন্য এখানে ইনভ্যালিড ইউজার দিচ্ছে।
চেঞ্জ অন দিয়ে ডার্ক দিয়েছি। এটা আমার আগে ইউজার ক্রিয়েট করা ছিল, মানে এজ এ স্ট্যান্ডার্ড নর্মাল ইউজার, ঠিক আছে। তো ডার্ক ইউজার ক্রিয়েট করেছিল এবং তার এতে আমি ফাইল ডট টিএক্সটি দিয়ে দিয়েছি। তাহলে এটা এখন কিন্তু কোনো এরর দিচ্ছে না, তার মানে এই ফাইলটা কিন্তু এই ইউজার কিন্তু, তো দেখো এই ফাইলটা কিন্তু ইউজারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় নিজে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই ধরনের জিনিসগুলো বুঝতে পারে, জানতেও পারে। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।